হাজার হাজার মসজিদ মাদ্রাসা কিন্তু বন্ধ হয়ে যেত। এজন্য প্রবাসীদেরকে আপনারা সব সময় সম্মান করবেন। বাড়িতে আসলে আমি আমার যুবক ভাইদেরকে বলছি, তরুণ ভাইদেরকে বলছি, আপনারা কখনোই প্রবাসীদের মনে কষ্ট দিবেন না, তাদেরকে বেইজ্জতিমূলক কথা বলবেন না, অপমানমূলক কথা বলবেন না। কারণ প্রবাসীরা 3 মাসের জন্য, 2 মাসের জন্য, কেউ 6 মাসের জন্য বাড়িতে আসেন। তিনি যদি সমাজবাসীর কাছ থেকে যদি কোনো অন্যায় আচরণ দেখেন, তার মনটা খারাপ হয়ে যাবে। কত কষ্ট করে রেমিটেন্স পাঠিয়ে এই দেশটাকে তারা তিলে তিলে গড়ে তুলছেন। তারা যদি আমাদের কাছ থেকে অন্যায় আচরণ পান, তাহলে তাদের এই দুঃখ তারা কোথায় রাখবেন, কিভাবে নিবারণ করবেন? এজন্য প্রবাসীদের মনে কখনোই আপনারা কষ্ট দিতে চাইবেন না, বরং প্রবাসীরা বাড়িতে আসলে তাদেরকে সম্মান করবেন, পারলে দাওয়াত করবেন, পারলে 1 কাপ চা খাওয়াবেন, না হলে অন্তত তাকে সম্মান করবেন, বেইজ্জতিমূলক কোনো কথা বলবেন না। আমি শুনেছি আজকের মাহফিলেও প্রবাসীদের অনেক অবদান। প্রবাসীরা আপনাদের কাছে দোয়া চেয়েছেন, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের প্রবাসী ভাইদেরকে আপনি বিদেশের মাটিতে ইজ্জত, সম্মান, রিজিক, তাদের সমস্ত ধরনের নেক কর্মগুলোকে হেফাজতের সাথে, নেকের সাথে আসান করেন। সকলে আমিন বলেন। আল্লাহ তাদেরকে প্রবাসের মাটিতে আপনি মৃত্যু দিয়েন না, সকলে আমিন বলেন। আল্লাহ যখনই তাদেরকে মৃত্যু দেন, দেশে এনে তাদেরকে মৃত্যু দিয়ে না, আমিন বলেন। কারণ প্রবাসীদের লাশ বিদেশের মাটিতে অত্যন্ত বেদনাদায়ক। আমাদের সংগঠন শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন, আমাদের একটা কর্মসূচি আছে, আমরা প্রবাসীদের লাশগুলো দেশে আনার চেষ্টা করি। ইতোমধ্যে আমরা কাতার থেকে, সৌদি আরবিয়া থেকে, বিভিন্ন কান্ট্রি থেকে অনেকগুলো লাশ আমরা বাংলাদেশে এনে দিয়েছি তাদেরকে। কারণ প্রবাসীরা এমন এমন প্রবাসী আছে যার কোনো আকামা নাই, কাগজপত্র ঠিক নাই, চাকরি নাই, ব্যবসা বাণিজ্য নাই। তিনি হঠাৎ করে ইন্তেকাল করলে দেখা গেছে তিনার মতো অসহায়, তার পরিবারের মতো অসহায় আর কেউ থাকে না। এজন্য আমাদের সংগঠন, আমি কাতার সফর করেছি, সৌদি আরব সফর করেছি, বিভিন্ন কান্ট্রিতে সফর করেছি, আমি দেখেছি, আমরা সংগঠন করেছি, সেখানে শাখা করেছি। আপনাদের এই এলাকায়ও বলে গেলাম, যখনই কোনো প্রবাসী যদি কোথাও বিপদে পড়ে, বিশেষ করে গালফের কোনো দেশে, মধ্যপ্রাচ্যে, যদি কোনো ওয়ে না পান, যদি কোনো ধরনের সহযোগিতা কোথাও না পান, অন্তত আপনারা মুফতি খলিলুর রহমান সাহেব হুজুরকে জানাবেন, উনি আমাদেরকে জানিয়ে দিবেন। আমাদের সংগঠনগুলো সেখানে আপনাদের প্রবাসী ভাইদেরকে হেল্প করবে। অনেক মজবুত সংগঠনগুলো আমাদের সেখানে আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা প্রবাসী ভাইদের জানমাল হেফাজত করেন, আমিন। আজকে কয় তারিখ? কিসের 28 তারিখ বলেন তো? কোন মাসের? ডিসেম্বর মাসের 28 তারিখ। আগামীকাল কয় তারিখ? 29 তারিখ। এর পর দিন কয় তারিখ? 30 তারিখ। তারপর দিন কয় তারিখ? 31 তারিখ। তার মানে আরো একটি বছরের সমাপ্তি হতে যাচ্ছে। কিন্তু আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে গত একটি বছর আমরা কিভাবে কাটালাম, হিসাব নিকাশ মিলানো এবং আমাদেরকে অনুশোচনা করা। আগামী বছরটা আমরা কিভাবে কাটাবো তার একটা সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা। কিন্তু 31 তারিখের পর, দিন যাবার পর, রাত 12টা 1 মিনিটে এই বাংলাদেশের যুব সমাজ, যুবক যুবতীরা যেই সমস্ত অশ্লীলতা, বেলেল্লাপনায়, অপসংস্কৃতির যেই একটি নোংরা খেলায় তারা মেতে উঠে বিগত বছরগুলোতে আমরা দেখেছি, এটা কোনো সভ্য মুসলিম দেশের কোনো মুসলমানের সন্তানের আচরণ হতে পারে না। আমি আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, আপনারা সতর্ক হবেন, আগাম সতর্ক। এই 31 নাইট যেটা আগামী 2-1 দিন পরেই আসতেছে, সেই 31 ডিসেম্বরের দিনের পর যেই 12টা 1 মিনিট আসবে, সেখানে কোনো আতশবাজি, পটকা, কোনো ধরনের অশ্লীলতা, গান বাদ্যের আয়োজন আমি আশা করি এই এলাকার যুব সমাজ করবে না, ঠিক কিনা? যদি কেউ করতে চায়, আমরা তাদেরকে সামাজিকভাবে প্রথমে বুঝাবো। বুঝ না মানলে আমরা থানায় পুলিশকে খবর দিব। কারণ পুলিশ ইতোমধ্যেই তারা বিবৃতি দিয়েছে অন্যান্য বছরের মতো, যে 31 নাইট উপলক্ষে কোনো ধরনের আতশবাজি, কোনো ধরনের অশ্লীলতা, অপকর্ম, অপসংস্কৃতি চর্চা করা যাবে না। যারাই করবে তাদেরকে প্রথমে বুঝাবেন, বুঝ না মানলে পুলিশের হাতে তুলে দিবেন। এই
31 নাইটের ইতিহাস কোনো মুসলমানের ইতিহাস নয়। আমরা ইতিহাস স্টাডি করে দেখেছি, পৃথিবীতে সর্বপ্রথম নবী ঈসা আলাইহিস সালামের জন্মের 2000 বছর পূর্বে আমরা ইতিহাস থেকে দেখেছি মেটোপটেমিয় নামে একটা সভ্যতা, অর্থাৎ একটা জাতি, তারা মেসোপটেমিয় আমি স্টাডি করে বলছি। তো তারা সর্বপ্রথম এই 31 নাইটের আবিষ্কার করেছে, মানে বছর গণনার আবিষ্কার করেছে, বছর নববর্ষ উদযাপনের আবিষ্কার করেছে। এরপর ঈসা আলাইহিস সালামের জন্মের 800 বছর পূর্বে এটাকে আরো আধুনিকায়ন করে নববর্ষ উদযাপনের একটি সংস্কৃতি চালু করেছে সম্রাট জামশেদ। তিনি ছিলেন পারস্যের সম্রাট। অতঃপর রোমান সম্রাট জুলিয়াস সিজার নবী ঈসা আলাইহিস সালামের জন্মের 46 বছর পূর্বে তিনি এটাকে আরো বেশি ব্যাপক পরিমাণে তিনি এই ইংরেজি নববর্ষের সূচনা করেছেন। আমরা এই ইতিহাসটা যখন স্টাডি করি তখন আমরা নিজেরা বিব্রত হই, এক একজন এক একভাবে এই ইতিহাসটা লিখেছেন যদিও, কিন্তু আমি নির্ভরযোগ্য কিছু সোর্সের সহযোগিতা নিয়ে যেটা জানতে পেরেছি, এটাই হচ্ছে ইতিহাস। এটা কোনো মুসলমানের ইতিহাস নয়, বরং নবী আলাইহিস সালাম খ্রিস্টান ইহুদির সংস্কৃতিকে না মানার জন্য নিরুৎসাহিত করে বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যদি কেউ কোন জাতির সাদৃশ্য গ্রহণ করে তার তালিকা সেই জাতির তালিকার ভেতরে চলে যায়, তিনি সেই জাতি হিসেবে গণ্য হবেন। কত বড় খারাপ কথা! অর্থাৎ কোন মুসলমানের সন্তান যদি 31 নাইট নামে এই খ্রিস্টান সংস্কৃতিকে যদি ধারণ করে, যদি তাদের সাথে পাল্লা মিলিয়ে অপসংস্কৃতি চর্চা করে, যদি জানুস নামক দেবতার কাছে তারা যেমন করে আগামী বছরের কল্যাণ, নতুন বছরের কল্যাণ চায়, কল্যাণ কামনা করে, মুসলমানের সন্তানেরাও যদি জানুস নামক দেবতা অর্থাৎ আগামী বছরের কল্যাণ সাধিত হবে না 31 নাইট উদযাপন না করলে, এই নিয়ত থেকে এই ধরনের সংস্কৃতির সাথে জড়ায়, তাহলে সুস্পষ্ট শিরক হবে। কারণ কল্যাণ দেওয়ার মালিক, মঙ্গল করার মালিক, আমাকে আপনাকে ভালো রাখার মালিক একমাত্র কে? আল্লাহ। সুতরাং 31 নাইট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্কৃতি নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতিকে আমাদেরকে সতর্ক করে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের সংস্কৃতি কি হবে সেটা আল্লাহ বলেছেন, আমি বলে দিচ্ছি। তোমাদের সংস্কৃতি হবে তোমার নবীকে অনুসরণ করা। তোমাদের নবী যা আদর্শ নিয়ে তোমাদের মাঝে আবির্ভূত হয়েছেন, তোমাদের নবীর আদর্শই হচ্ছে তোমাদের আদর্শ, তোমাদের নবীর সংস্কৃতি হচ্ছে তোমাদের সংস্কৃতি। সুতরাং নবীর সংস্কৃতির এক কদম আগেও বাড়ানো যাবে, এক কদম, এক চুল পরিমাণ নবীর সংস্কৃতি থেকে সামনে আগানো যাবে না। আল্লাহ 31 নাইট নামে এই গজব থেকে এই মুসলমানদের বাংলাদেশকে হেফাজত করেন। 1999 সালে 1999 ইংরেজিতে 31 নাইটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাদন নামে এক নারীকে, এক মেয়েকে জঘন্যতম পরিস্থিতির মধ্য দিয়ে ঢাকা ইউনিভার্সিটি তৎকালীন পোলাপান খুব বাজেভাবে যৌন নির্যাতন করেছে। সেটা বাংলাদেশের ইতিহাসে একটা কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে। তখনকার সময় থেকে পুলিশ সব সময় সতর্ক, সব সময় পুলিশরা বলে আসতেছে 31 নাইট নামে কোনো অশ্লীলতা করা যাবে না। আমি বাংলাদেশের সবগুলো খতিব ইমাম সাহেবদেরকে অনুরোধ করছি, যারা আমাদের এই বক্তব্য শুনছেন, 31 নাইটের যেই রাত, সেই রাতে মাগরিব থেকে আপনারা সতর্কতা জারি করেন। প্রয়োজন আজকে থেকে, এই 29 তারিখ থেকেই আপনারা আপনাদের পাড়ায় পাড়ায় কমিটি করেন, অস্থায়ী কমিটি, যে প্রত্যেকটা যুবককে এই কমিটির অন্তর্ভুক্ত করেন, মুরব্বীদেরকে উপদেষ্টা করেন। 31 নাইট নামে মুসলমান সমাজে আতশবাজি ফুটানো যাবে, কোনো ধরনের অশ্লীলতা প্রতিষ্ঠিত করা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কি মুনাজাত চলবে আর আপনারা এগুলো